আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আমি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে ছিলাম এবং আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক প্রাণীবিদ্যা বিভাগ, গৌরীপুর সরকারি কলেজ, ময়মনসিংহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের সাথে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায় জিনতত্ত্ব এবং বিবর্তন থেকে আলোচনা করছিলাম। আজকে আমরা জিনতত্ত্ব ও বিবর্তন থেকে আমাদের আগের ক্লাসগুলোর ধারাবাহিকতায় মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম সমূহ নিয়ে আলোচনা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা সরাসরি আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে আমি বলে নিতে চাচ্ছি যে মেন্ডেলের প্রথম সূত্রে আমরা দেখেছিলাম যে মেন্ডেলের প্রথম সূত্র থেকে আমরা অনুপাত পাই 3:1। মেন্ডেলের প্রথম সূত্রের ফলাফল থেকে আমরা দেখেছিলাম যে আমরা ফিনোটাইপিক অনুপাত পেয়েছিলাম 3:1। এখন কিছু কিছু ক্ষেত্রে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম ঘটে, সেই ক্ষেত্রগুলো আমরা দেখব। এবং মেন্ডেলের প্রথম সূত্রের আমরা তিনটি ব্যতিক্রম দেখব। একটি হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, একটি হচ্ছে সমপ্রকটতা এবং তৃতীয়টি হচ্ছে লিথাল জিন বা মারণ জিন। তাহলে আমি কি বলছি যে মেন্ডেলের প্রথম সূত্রের তিনটি ব্যতিক্রম রয়েছে। একটি হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, একটি হচ্ছে সমপ্রকটতা এবং একটি হচ্ছে লিথাল জিন বা মারণ জিন। তাহলে এসব শিক্ষার্থীরা, আমরা প্রথমেই অসম্পূর্ণ প্রকটতা কি সে সম্পর্কে জেনে নিই। তাহলে আমরা জানি যে মেন্ডেলের প্রথম সূত্রের ক্ষেত্রে আমরা দেখেছি যে দুই ধরনের জিন ছিল। একটা জিন হচ্ছে প্রকট জিন, আরেকটা জিন হচ্ছে প্রচ্ছন্ন জিন। যেই জিনটি F1 জনুতে বা প্রথম বংশধরে তার বৈশিষ্ট্যটি প্রকাশ করে, সেই জিনটি ছিল প্রকট জিন। আর যেই জিনটির বৈশিষ্ট্য প্রকাশ পায় না, অর্থাৎ যে বৈশিষ্ট্যটি অপ্রকাশিত থেকে যায়, সেটি ছিল প্রচ্ছন্ন জিন। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের প্রথম ব্যতিক্রম অসম্পূর্ণ প্রকটতায় আমরা দেখব যে সন্ধ্যা মালতীর ক্ষেত্রে লাল ফুল এবং সাদা ফুল দুই ধরনের ফুল দেখা যায়। তাহলে যদি সন্ধ্যা মালতীর লাল ফুলের জন্য দায়ী জিন কি হয়? ক্যাপিটাল আর হয়, এবং সন্ধ্যা মালতীর সাদা ফুলের জন্য দায়ী জিন হয় ক্যাপিটাল ডাব্লু। আমরা বলছি সন্ধ্যা মালতীর লাল ফুলের জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল আর এবং সাদা ফুলের জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল ডাব্লু। তাহলে একটি সন্ধ্যা মালতীর লাল ফুলের উদ্ভিদের জিনোটাইপ হবে ক্যাপিটাল আর। যেহেতু একটি বৈশিষ্ট্যের জন্য সবসময় দুটি জিন দায়ী থাকে, সেহেতু এর জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল আর। তেমন ভাবে সাদা সন্ধ্যা মালতী উদ্ভিদের জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল ডাব্লু। তাহলে স্বভাবতই এই ক্ষেত্রে আমাদের গ্যামেট তৈরি হবে কি ধরনের? দুটি ক্যাপিটাল আর ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখানে আমরা গ্যামেট পাবো শুধুমাত্র ক্যাপিটাল আর। তেমন ভাবে এই ক্ষেত্রে আমরা গ্যামেট পাবো শুধুমাত্র ক্যাপিটাল ডাব্লু। তাহলে আমরা দেখব যে F1 বা প্রথম বংশধরে আমরা কি ধরনের ফলাফল পেতে পারি। F1 বা প্রথম বংশধরের ক্ষেত্রে আমরা দেখছি কি, এখান থেকে একটি ক্যাপিটাল আর এবং এখান থেকে একটি ক্যাপিটাল ডাব্লিউ এসে এখানে হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল ডাব্লিউ। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সব কটি উদ্ভিদের ফুলের রং হয়ে যাচ্ছে গোলাপি। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রে আমরা দেখেছিলাম প্রকট বৈশিষ্ট্য ক্যাপিটাল আর অনুযায়ী এখানে যেহেতু ক্যাপিটাল আর রয়েছে, সেহেতু সবকটি উদ্ভিদের ফুলের রং হওয়ার কথা লাল, কিন্তু এখানে লাল না হয়ে সব কয়টি হয়ে যাচ্ছে গোলাপি রঙের। তাহলে দেখা যাচ্ছে কি যে একটি প্রকট বৈশিষ্ট্য সে কি করছে, যখন হোমোজাইগাস অবস্থায় ছিল, অর্থাৎ যখন দুইটা ক্যাপিটাল আর একসাথে ছিল, তখন সে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পেরেছে। কিন্তু যখন একটি ক্যাপিটাল আর আছে, তখন সে তার লাল বৈশিষ্ট্যটি সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছে না। তেমন ভাবে সাদা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ক্যাপিটাল ডাব্লু তার বৈশিষ্ট্যটিও প্রকাশ করতে পারছে না, বরঞ্চ কি হচ্ছে, লাল এবং সাদার মধ্যবর্তী একটি বৈশিষ্ট্য গোলাপি রং প্রকাশ পাচ্ছে। অর্থাৎ প্রকট বৈশিষ্ট্যটি হেটেরোজাইগাস অবস্থায় থাকলে বা এককভাবে থাকলে সে তার বৈশিষ্ট্য সম্পূর্ণরূপে প্রকাশ না করে মধ্যবর্তী অন্য একটি বৈশিষ্ট্য প্রকাশ করে। এই জন্য এই বৈশিষ্ট্যকে আমরা বলছি অসম্পূর্ণ প্রকটতা। তাহলে চলো আমরা সংজ্ঞাটি আরেকবার দেখে নিই। যদি একটি প্রকট জিন এমন হয় যে সে হোমোজাইগাস অবস্থায় তার বৈশিষ্ট্যটি প্রকাশ করতে পারে, কিন্তু যখন সে হেটেরোজাইগাস অবস্থায় থাকে, অর্থাৎ ক্যাপিটাল আর ক্যাপিটাল ডাব্লুর ক্ষেত্রে আমরা দেখছি যে সে এককভাবে আছে, তখন সে তার প্রকট বৈশিষ্ট্যটি সম্পূর্ণভাবে প্রকাশ না করে
মধ্যবর্তী একটি বৈশিষ্ট্য প্রকাশ করছে। এই ধরনের প্রকটতাকে আমরা বলছি অসম্পূর্ণ প্রকটতা। তাহলে এবার আমরা দেখব যে F2 তে আমরা কি ধরনের ফলাফল পাচ্ছি। তাহলে F1 থেকে প্রাপ্ত একটি গোলাপী উদ্ভিদের সঙ্গে F1 এর আরেকটি গোলাপী উদ্ভিদের যদি আমরা ক্রস ঘটাই, তাহলে এখান থেকে আমরা গ্যামেট পাবো দুই ধরনের, একটা হচ্ছে ক্যাপিটাল আর, আরেকটি হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ। এখান থেকেও গ্যামেট পাচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে ক্যাপিটাল আর, আরেকটি হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ। এখান থেকে দেখো প্রথমে ক্যাপিটাল আর টি মিলিত হবে ক্যাপিটাল আর এর সাথে, এটি হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। তারপরটি কি হচ্ছে ক্যাপিটাল আর মিলিত হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ এর সঙ্গে, এখানে হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল ডাব্লিউ। তারপরেরটির ক্ষেত্রে আমরা কি পাচ্ছি ক্যাপিটাল আর ক্যাপিটাল ডাব্লিউ, এবং সবশেষে পাচ্ছি ক্যাপিটাল ডাব্লিউ ক্যাপিটাল ডাব্লিউ। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম ফুলটিতে প্রথম উদ্ভিদে দুটি ক্যাপিটাল আর রয়েছে, সেহেতু এটি হবে লাল রঙের। মাঝখানে এই দুটিতে কি দেখবে তোমরা একটি করে ক্যাপিটাল আর রয়েছে। যেহেতু এখানে ক্যাপিটাল আর চিহ্নটি অসম্পূর্ণ প্রকটতা প্রকাশ করে, সেহেতু এই দুটি উদ্ভিদ লাল না হয়ে যাবে গোলাপি রঙের। তেমন ভাবে সর্বশেষ যে উদ্ভিদটি রয়েছে সেই ক্ষেত্রে আমরা দেখব কোনো ক্যাপিটাল আর উপস্থিত নেই, সেহেতু এখানে ক্যাপিটাল ডাব্লিউ তার রং প্রকাশের সুযোগ পাবে এবং সে হয়ে যাবে সাদা রঙের। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা অনুপাত পাচ্ছি লাল অনুপাত গোলাপি অনুপাত সাদা ইকুয়াল টু হচ্ছে 1:2:1, যা মেন্ডেলের প্রথম সূত্র থেকে সুস্পষ্টভাবে ব্যতিক্রম দেখাচ্ছে। মেন্ডেলের প্রথম সূত্র থেকে অনুপাতটি ছিল 3:1। তবে এটাকে আমরা বলছি অসম্পূর্ণ প্রকটতা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এসো এবার আমরা দেখে নেই মেন্ডেলের প্রথম সূত্রের আরেকটি ব্যতিক্রম, যেটিকে আমরা কি বলছি সমপ্রকটতা বলছি। সেই সমপ্রকটতার ক্ষেত্রে কি ধরনের ঘটনা ঘটছে। সমপ্রকটতার ক্ষেত্রে আমরা দেখব কি যে কালো পালক বিশিষ্ট মোরগ, সেই কালো পালকের জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল বি। তেমন ভাবে সাদা পালক বিশিষ্ট মোরগ বা মুরগি, সেই সাদা পালকের জন্য দায়ী জিন হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ। তাহলে হচ্ছে কালো মোরগের জিনোটাইপ হবে ক্যাপিটাল বি, আর সাদা মুরগির জিনোটাইপ হবে ক্যাপিটাল ডাব্লিউ। তাহলে এখান থেকে আমরা গ্যামেট পাবো ক্যাপিটাল বি, এখান থেকে শুধুমাত্র ক্যাপিটাল ডাব্লিউ। আগেরটির মতোই এখানে আমরা কি দেখব যে প্রথম বংশধরে সবগুলোর জিনোটাইপ হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল ডাব্লিউ। কিন্তু এখানে দেখা যাবে কি আমরা বলছি এটাকে সমপ্রকটতার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এইখানে ক্যাপিটাল বি এই প্রকট জিন যার রং ছিল কালো, এখানে মেন্ডেলের প্রথম সূত্র অনুযায়ী সবগুলো মোরগ মুরগির রং হওয়ার কথা কালো রং, কিন্তু F1 এর সকল মোরগ মুরগির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে কালোর মাঝে সাদা চেকযুক্ত মোরগ মুরগির আবির্ভাব ঘটে। অর্থাৎ এখান থেকে ক্যাপিটাল বি এর কালো রঙের বৈশিষ্ট্যটিও যেমন প্রকাশ পাচ্ছে, তেমন ভাবে ক্যাপিটাল ডাব্লিউর সাদা রঙের বৈশিষ্ট্য সেটিও এখানে প্রকাশ পাচ্ছে। অর্থাৎ যখন দুটি জিন সমানভাবে তাদের প্রকটতা প্রকাশ করে তখন সেটাকে আমরা বলছি সমপ্রকটতা। তাহলে এখানে ক্যাপিটাল বি এবং ক্যাপিটাল ডাব্লিউ দুটি জিনিস সমানভাবে তার প্রকট বৈশিষ্ট্যকে এখানে প্রকাশ করেছে, এই জন্য এই বৈশিষ্ট্যকে আমরা বলছি সমপ্রকটতা। তাহলে সমপ্রকটতার ক্ষেত্রে আমরা F1 থেকে প্রাপ্ত দুটি কালোর মাঝে সাদা চেকযুক্ত মোরগ মুরগির যদি ক্রস ঘটাই, তাহলে আমরা দেখব যে F1 এ আমরা কি ধরনের ফলাফল পেতে পারি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে যদি আমরা কি করি একটি কালোর মাঝে সাদা চেকযুক্ত মোরগের সঙ্গে একটি কালোর মাঝে সাদা চেকযুক্ত মুরগির ক্রস ঘটাই, তাহলে সেখান থেকে আমরা গ্যামেট পাচ্ছি দুই ধরনের ক্যাপিটাল বি ক্যাপিটাল ডাব্লিউ। এখান থেকেও গ্যামেট পাচ্ছি দুই ধরনের ক্যাপিটাল বি ক্যাপিটাল ডাব্লিউ। এবং F2 বা দ্বিতীয় প্রজন্মের ফলাফল কেমন পাচ্ছি, প্রথমটি হচ্ছে ক্যাপিটাল বি দ্বিতীয়টি ক্যাপিটাল বি ক্যাপিটাল ডাব্লিউ, তৃতীয়টি ক্যাপিটাল বি ক্যাপিটাল ডাব্লিউ এবং চতুর্থটি ক্যাপিটাল ডাব্লিউ ক্যাপিটাল ডাব্লিউ। তাহলে আমাদের অনুপাতগুলো কেমন হচ্ছে, যখন দুটি ক্যাপিটাল বি একসঙ্গে থাকছে তখন সেটি হয়ে যাচ্ছে কালো রং, যখন ক্যাপিটাল বি এর সঙ্গে ক্যাপিটাল ডাব্লিউ থাকছে তখন সমপ্রকটতার বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, এবং সেই জন্য এখানে সাদা চেকযুক্ত কালো মোরগ মুরগির আবির্ভাব ঘটছে, এবং সবশেষেরটি হচ্ছে সাদা মোরগ বা মুরগি। তাহলে এখান থেকে আমরা ফিনোটাইপিক অনুপাত পাচ্ছি 1:2:1। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখছি অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে অনুপাত প্রকাশিত হয় 1:2:1 এবং সমপ্রকটতার ক্ষেত্রে অনুপাত প্রকাশিত হয় 1:2:1, যা সুস্পষ্টভাবে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম।
তাহলে এসব আমরা দেখে নিব যে মেন্ডেলের প্রথম সূত্রের যে তৃতীয় ব্যতিক্রমটি রয়েছে সেটিকে আমরা বলছি লিথাল জিন বা মারণ জিন। সেই ক্ষেত্রে ঘটনাটি কিরূপ ঘটতে পারে? লিথাল জিন বা মারণ জিন হচ্ছে যখন কোনো জিন হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যুর কারণ হয় বা জীবের মৃত্যু ঘটায়, তখন সেটাকে আমরা বলি লিথাল জিন বা মারণ জিন। যেমন আমরা বলতে পারি যে ইঁদুরের হলুদ রঙের জন্য দায়ী জিন হচ্ছে একটি লিথাল জিন। কীরকম? যেমন ইঁদুরের হলুদ রঙের জন্য দায়ী জিন যদি ক্যাপিটাল ওয়াই হয়, তাহলে এই জিনটিকে আমরা লিথাল জিন বলি। লিথাল জিন হওয়ার কারণে সে যদি কখনো হোমোজাইগাস অবস্থায় আসে, অর্থাৎ দুটি ক্যাপিটাল ওয়াই একসঙ্গে আসে, তখন সেই ইঁদুরটি কি হবে? মৃত হবে, অর্থাৎ সেই হলুদ ইঁদুরটি মারা যায়। অর্থাৎ যদি কোনো জিন হোমোজাইগাস অবস্থায় জীবের মৃত্যুর কারণ হয়, তখন সেই জিনকে আমরা বলি লিথাল জিন বা মারণ জিন। তাহলে আমরা দেখে নিব যে হলুদ ইঁদুরের ক্ষেত্রে এই লিথাল জিন বা মারণ জিনের বংশগতি কিরূপ হতে পারে। তাহলে যদি একটি হলুদ ইঁদুর সে জীবিত অবস্থায় থাকে, তবে অবশ্যই সে কি হবে? হোমোজাইগাস না হয়ে হেটেরোজাইগাস হবে, অর্থাৎ একটা ক্যাপিটাল ওয়াই থাকবে, তার সঙ্গে একটি স্মল ওয়াই থাকবে। কারণ দুটি ক্যাপিটাল ওয়াই থাকলে অবশ্যই সে কি হয়ে যাবে? মারা যাবে। তাহলে একটি ক্যাপিটাল ওয়াই থাকবে, একটি স্মল ওয়াই থাকবে। তাহলে একটি জীবিত পুরুষ হলুদ ইঁদুরের জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, তেমন ভাবে একটি জীবিত স্ত্রী হলুদ ইঁদুরের জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখছি যে দুটি জীবিত পুরুষ হলুদ ইঁদুর এবং স্ত্রী হলুদ ইঁদুরের মধ্যে যদি আমরা ক্রস ঘটাই, সেই ক্ষেত্রে আমরা গ্যামেট পাবো দুই ধরনের, ক্যাপিটাল ওয়াই এবং স্মল ওয়াই। এই ক্ষেত্রে আমরা গ্যামেট পাবো দুই ধরনের, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তাহলে দেখো যে এখান থেকে আমরা ফলাফল কিরূপ পাচ্ছি? ক্যাপিটাল ওয়াই যাবে ক্যাপিটাল ওয়াই এর সাথে, এবং এখানে আমরা পাবো দুটি ক্যাপিটাল ওয়াই। তারপর দেখবো ক্যাপিটাল ওয়াই যাবে স্মল ওয়াই এর সাথে, এখানে পাচ্ছি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। তারপর এই স্মল ওয়াই ক্যাপিটাল ওয়াই এর সাথে এখানে পাচ্ছি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এবং সবশেষে এই স্মল ওয়াই এর সাথে যাবে, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? দুটি স্মল ওয়াই। তাহলে এখানে আমরা ফলাফলটা কিরূপ পাচ্ছি যে এখানে যেহেতু দুটি ক্যাপিটাল ওয়াই একসাথে এসেছে, অর্থাৎ লিথাল জিনটি হোমোজাইগাস অবস্থায় এসেছে, সেহেতু এই ইঁদুরটি কি হবে? মৃত হলুদ ইঁদুর, অর্থাৎ সেই ইঁদুরটিকে আমরা কি পাবো না? জীবিত অবস্থায় পাবো, অর্থাৎ সেই ইঁদুরটি মারা যাচ্ছে। তাহলে এরপরে আমরা কি দেখছি যে দুটি হলুদ ইঁদুর জীবিত অবস্থায় আছে, কারণ তাদের জিনোটাইপটা হেটেরোজাইগাস অবস্থায় আছে, অর্থাৎ এখানে একটি ক্যাপিটাল ওয়াই আছে আর একটি স্মল ওয়াই আছে। এই জন্য জীবিত হলুদ ইঁদুর পাচ্ছে কয়টি? দুইটি। এবং সবশেষে যেহেতু এখানে কোনো ক্যাপিটাল ওয়াই নেই, শুধুমাত্র স্মল ওয়াই আছে, সেহেতু তার মধ্যে হলুদ রং প্রকাশিত না হয়ে তার মধ্যে প্রকাশিত হবে কি রং? মেটে রং। তাহলে আমরা অনুপাতটি যদি দেখি যে কেমন হচ্ছে, জীবিত হলুদ ইঁদুর পাচ্ছি দুইটি এবং হচ্ছে মেটে রঙের ইঁদুর পাচ্ছি একটি, অর্থাৎ এই ক্ষেত্রে অনুপাতটি কি হয়ে যাচ্ছে? 3:1 পরিবর্তে অনুপাত হয়ে যাচ্ছে 2:1। এটি হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের তৃতীয় ব্যতিক্রম, যেটিকে আমরা বলছি লিথাল জিন বা মারণ জিন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মেন্ডেলের প্রথম সূত্রের 3টি ব্যতিক্রম নিয়ে আলোচনা করলাম। প্রথম ব্যতিক্রমকে বলেছি অসম্পূর্ণ প্রকটতা, দ্বিতীয় ব্যতিক্রমকে বলেছি সমপ্রকটতা, এবং তৃতীয় ব্যতিক্রমকে বলেছি লিথাল জিন বা মারণ জিন। আজকে এ পর্যন্তই থাকবে। তোমরা বাসায় অবশ্যই এই সূত্রের ব্যতিক্রমগুলো প্র্যাকটিস করবে, এবং তারপর যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে। তোমরা কমেন্টে লিখে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের জন্য সহজ করে সেগুলো উত্থাপন করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।